আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের সূচক ও লগারিদমের লেকচার 2। তো লেকচার 2টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো লেকচার 1-এ যদিও অনেক কিছু দেখিয়েছিলাম, তো লেকচার 2টা দেখেন। লেকচার 2টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলো আপনারা সূচক বলতে পারেন, আসলে এগুলো সূচক না। আবার সূচক, আবার লগ বলতে পারেন। লগের ক্ষেত্রে এই অঙ্কগুলো প্রচুর কাজে লাগবে, লগের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তাই চলেন আমরা একটা একটা করে সলভ করি। আমাদের হচ্ছে কি লেকচার 2। আচ্ছা, এখন 1 নাম্বার যেটা আছে, আমি বলেছিলাম যে বড়গুলাকে ভেঙে ভেঙে ছোট করতে হবে। যেমন 10কে লেখা যায় 5 দুগুণী 10, 9কে লেখা যায় 3 স্কোয়ার, 5কে লেখা হয় 5 5 25, 5 স্কোয়ার, 12কে লেখা হয় কি, ভাঙ্গেন 12কে কত লেখা যায়, 81, 80 কি করে ভাঙ্গা যায় এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, তাহলে 10কে লেখা যায় 5 দুগুণী 10, আর 9কে লেখা যায় 3 3 9, পাওয়ার 7 ভাগ 25কে লেখা যায় 5 স্কোয়ার, 12কে কি করে লেখা যায় দেখেন, 12, এই যে 12, 6 দুগুণী 12, 3 দুগুণী 6, তাহলে লেখা যায় 12কে 2 স্কোয়ার ইন্টু 3 পাওয়ার স্কোয়ার গুণন 81কে কি লেখা যায়, 81কে লেখা যায় 81কে 3 দ্বারা ভাগ দিলে হয় 27, যেহেতু বিজোড় তো বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, 3 পাওয়ার 4। আর 80কে কি লেখা যায় দেখেন তো, 80, এই যে 80, 40 দুগুণী 80, 20 দুগুণী 40, 10 দুগুণী 20, 5 দুগুণী 10। তাহলে 2 আছে কয়টা, 4টা, আর 5 আছে একটা, তাহলে 2 এর পাওয়ার 4 আর 5 পাওয়ার 3, এই যে পাওয়ার 3। তাহলে এটাকে লেখা যায় 5 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 পাওয়ার 7 দুগুণী, সরি 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7, 7 দুগুণী 14, পাওয়ারে পাওয়ারে গুণ, 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 3 স্কোয়ার গুণন 3 4 12, 3 4 12, 5 কিউব, এই যে। এখন এখানে ভাগ আছে, এটাকে আমি উল্টাই দিব, 3 পাওয়ার 14 গুণন 2 এর পাওয়ার 4, 3 স্কোয়ার, 5 এর পাওয়ার 4 গুণন 3 পাওয়ার 12, 2 এর পাওয়ার 12, 5 কিউব। এখন দেখেন উপরে এটাও 2, এটাও 2, তাহলে এক লাইনে করে ফেলি। 2 এর পাওয়ার 7 প্লাস এর 4, 3 আছে দুইটা, 3 পাওয়ার 2 প্লাস 12, আর 5 এর পাওয়ার 7। লগের ক্ষেত্রে কিন্তু প্রচুর কাজে লাগবে এই ইকুয়েশন গুলা, সেম একই ইকুয়েশন কাজে লাগবে লগের ক্ষেত্রে। তাহলে 3 পাওয়ার কত হয়, 3 তো একটাই আছে, 3 পাওয়ার 14, 2 এর পাওয়ার 12, আর 5 এর পাওয়ার 5 আছে দুইটা, এটাও 5 এটাও 5, তাহলে 4 প্লাস 3, তাহলে কত হয় দেখেন তো, 2 এর পাওয়ার হয় 11, 3 এর পাওয়ার 14, 5 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 14, 2 এর পাওয়ার 12, 5 এর পাওয়ার 7। তাহলে a2 আর a2 ভাগ আকারে আছে, তাহলে 11 মাইনাস 12, a3 আর a3 ভাগ আকারে আছে, 14 মাইনাস 14, 7 মাইনাস 7। তাহলে কি দেখা যায় দেখেন তো, 2 এর পাওয়ার মাইনাস 1, 3 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 0, তাহলে 1/2, কোনো কিছুর পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে হচ্ছে হাফ। এই অ্যান্সার হচ্ছে হাফ। দেখেন বুঝতে পেরেছেন কিনা, ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? এই যে, তাহলে ভাঙান 5 গুণী 10, 3 স্কোয়ার, 3 3 9, 5 5 25, আর 12কে এগুলো তো দেখাই যাবে 12কে কেন ভাঙছে, 81কে কি করে ভাঙছে, আর 80কে কি করে ভাঙা হয়েছে, ঠিক আছে? একটু দেখেন, 2 আছে একটা, দুইটা, এই জন্য একটা 2 কমন নিয়ে পাওয়ার গুলা যোগ,
3 আছে দুইটা, পাওয়ার গুলা যোগ, আর 5 7 5 7, নিচে 3 আছে দুইটা, একটাই, এই যে একটা, 5 আছে দুইটা, এই যে দুইটা থেকে একটা নিয়ে যোগ করছি, আর 2 বাদ শেষ। তারপর একটা থেকে একটা বিয়োগ। এরপর সেকেন্ডে আসেন। এরপরে আসেন 2 নাম্বারটা, 1 নাম্বারটা শেষ, 2 নাম্বার ভাঙ্গেন। 5 তো 5ই থাকবে, 16 কি কত লেখা যায়, 2 এর পাওয়ার 4 16, আর 15 লেখা যায় 3 5 15, পাওয়ার থাকবে কত 16 গুণন 25 কে লেখা যায় 5 স্কয়ার, 24 কে লেখা যায় কত, 24 কে ভাঙ্গেন, 24 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 কিউব ইন্টু 3, এই যে 2 হচ্ছে 3টে, এই জন্য 2 কিউব ইন্টু 3, আর হচ্ছে স্কয়ার, 81 কে লেখা যায় 3 এর পাওয়ার 4, আর 80 কে লেখা যায় 2 এর পাওয়ার 4 ইন্টু 5। এই 80 কিন্তু এর আগের অঙ্কই ভাঙছিলাম, যে 80 কি করে ভাঙা যায়, এটা মুছে দিই, আবার পরে প্রেস লাগায়েন না। 580, তাহলে 5 গুণন 4 16 64, 3 এর পাওয়ার 16, 5 এর পাওয়ার 16, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 স্কয়ার, 3 4 12, 3 4 12, 5 কিউব, এই যে 5, 2 এর পাওয়ার 64, 3 এর পাওয়ার 16, এই যে 3 এর পাওয়ার 16, 5 এর পাওয়ার 16, তাহলে 3 দুগুণে 6, এই যে পাওয়ারে পাওয়ার গুণ, 3 দুগুণে 6, 3 স্কয়ার, 3 3 4 12, 3 কিউব। এখন বলেন এই 5টা কিন্তু উপরে আছে, 5 কয়টা আছে, একটা দুইটা, তাহলে 1 প্লাস 4, এই 5 এর পাওয়ার কিন্তু 1 আছে। আচ্ছা, গুণন 2 এর পাওয়ার কত 64, 3 কয়টা আছে 3, উপরে 3 একটাই আছে 12, নিচে আসে 5 আছে কয়টা, একটা দুইটা, এই যে একটা দুইটা, 5 এর পাওয়ার 16 প্লাস 3, 2 এর পাওয়ার আছে কত 6, আর এখানে 2 এর পাওয়ার আছে 12, 2 এর পাওয়ার 6 আর 2 এর পাওয়ার 12, আর কি 2 আছে না। 3 এর পাওয়ার কত আছে বলেন তো, 3 এর পাওয়ার 2 আর 16, 16 প্লাস 2, তাহলে 5 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 64, 3 এর পাওয়ার 12, 5 এর পাওয়ার 19, 16 17 18 19, 2 এর পাওয়ার 18, 3 এর পাওয়ার 18, তাহলে 5 এর পাওয়ার 5 মাইনাসের 19, 64 মাইনাসের 2 এর পাওয়ার 64, 18, 12 মাইনাসের 18, কত হয় 19 চলে গেছে 14, 15 16 17 18 19, মাইনাসের 14, 2 এর পাওয়ার 18, 8 9 10 11 12 13 14, 6 হাতে আছে 1 4 46, এটা এমন হলো কেন, 12 13 14 15 16 17 18 মাইনাসের 4, এটা এরকমই থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। একটু উল্টাপাল্টা রেজাল্ট আসছে, একটু দেখি ঠিক আছে কিনা রেজাল্টটা। 5 এর পাওয়ার 16, 16 আর 15, 25 আর 24, ও একটু ভুল হয়েছে, 25 24 এর পরে 12, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, তাই একটু বলি, এটা 2 না, এটা হচ্ছে কি 12, তাহলে এটা হচ্ছে 12, তাহলে 12 দুগুণে 24, 3 12 36, এটা হচ্ছে 12,
তাহলে একটু মুছে করি, প্যারা। 3 × 12 = 36, 3 উপর 12, 2 এর পাওয়ার 3 × 4 = 12, 3। এখন দেখেন 5 এর পাওয়ার 1 + 24, 2 এর পাওয়ার 64, 3 এর পাওয়ার 12, এখানে 3 এর পাওয়ার 16 আর 12, 2 এর পাওয়ার 36 প্লাস 2 এখানে আছে একটা, এখানে একটা আছে 12, 3 এর পাওয়ার 3, এখন 5 এর পাওয়ার এখানে 16 আর এখানে 5 এর পাওয়ার কত আছে 3, তাহলে 5 এর পাওয়ার 25, 2 এর পাওয়ার 64, 3 এর পাওয়ার 12, 3 এর পাওয়ার 16 আর 12 কত হয় 26, 27, 28, 10, 26, 27, 28, 2 এর পাওয়ার 36, 48, 5 এর পাওয়ার হচ্ছে 19। তাহলে দেখেন 25 মাইনাসের 19, 2 এর পাওয়ার 64 মাইনাসের 48, 3 এর পাওয়ার 12 মাইনাসের 28, তাহলে 5 এর পাওয়ার হয় 19, 6, 25, 19, 20, 6, 2 এর পাওয়ার হয় কত 48, 49, 50, 9, 10, 11, 12, 4, 8, 9, 10, 11, 12, 13, 14, সরি 6, 8, 9, 10, 11, 12, 13, 14, হাতে আছে 1, 5, 1, 6, 16, আর 3 এর পাওয়ার হয় 28, 28 আর 12, 8, 9, 10, 11, 12, 4, 5, 2, 6, 1, মাইনাসে 16। আচ্ছা, দেখেন তো কোথাও কোনো ভুল হয়েছে কিনা, আমার কোনো ভুল হয় নাই। 5 দুগুণে 10, 16, 2 এর পাওয়ার 4, 16, 15, 3 5 15, ঠিক আছে। দেখেন বুঝতে পারছেন কিনা, জাস্ট ছোট করা আর তেমন কিছুই না, জাস্ট ছোট করবেন তাইলেই হবে। তাহলে মুছে দিলাম। তারপরে দেখেন এটা নিজেরাও করতে পারবেন। 3 নাম্বারটা, 3 নাম্বারে 5 দুগুণে 10, 3 3 9, পাওয়ার 7 গুণন 81, 3 এর পাওয়ার 4 মানে 81, 80 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4 আর 5, 80, 5 × 81, ওকে। উপরে হচ্ছে কিউব ভাগ 625, মানে 5 এর পাওয়ার 4 মানে হচ্ছে 625, আর 24 মানে হচ্ছে 2 কিউব ইন্টু 8, 2 কিউব 24 না, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3, তাহলে 8, 3 8 24 স্কোয়ার, এই স্কোয়ার। দেখেন তো এতটুকু বুঝতে পেরেছেন কিনা। 5 to 3 স্কোয়ার, 7, 3 পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 ইন্টু 5, 80, 5 এর পাওয়ার 4, 2 কিউব 8, 3 8 কত 24, 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7, 14, 3 4 12,
12 5 কিউব, 3 4 12 5 কিউব ভাগ 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 স্কয়ার, 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7, 3 এর পাওয়ার 14, 3 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 12 5 কিউব। এখন এটা ভাগ আছে, এটা উল্টে যাবে গুণ দিয়ে, 2 এর পাওয়ার 6, 3 স্কয়ার, 5 এর পাওয়ার 4। ভাগটা গুণ হয়েছে আর এটা কি হয়ে গেছে, উল্টাই গেছে। এখন ইয়া করে দেন, এখন যোগ বিয়োগ করেন, এটা উপরে, এই 2 উপরে, 2 উপরে, এই যে 2, 7 প্লাস 6 ইন্টু এই যে 3, 12 প্লাসের 2 ইন্টু আর কি আছে 5, 5 এর পাওয়ার 7, 2, 2 এর পাওয়ার 12, 3, 3 এর পাওয়ার 14 আছে, 3 এর পাওয়ার নাই, 3 এর পাওয়ার 14, আর 5 এর পাওয়ার 3 প্লাস 4, 2 এর পাওয়ার 13, 3 এর পাওয়ার 14, 5 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 12, 3 এর পাওয়ার 14, 5 এর পাওয়ার 7। তাহলে 2 এর পাওয়ার 13 মাইনাসের 12, 3 এর পাওয়ার 14 মাইনাসের 14, 5 এর পাওয়ার 7 মাইনাসের 7, 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 0, 2। তাহলে অ্যান্সার হচ্ছে 2। আশা করি এগুলা বুঝতে পারছেন। এটা নিজে করে ফেললেন, ঠিক আছে, এটা এটা নিজে নিজে করে ফেললেন, সব তো একই রকমের। ওকে, এখন আসেন এই অঙ্কগুলা, লগের অঙ্কে অনেক কাজে লাগবে, মানে অনেক বলতে অনেক অনেক কাজে লাগবে। 5 নাম্বারটা দেখেন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি লগ করাইছি, লগ, শুধু ওইখানে লগ থাকবে আর কিছু থাকবে না, আর কিছু টার্ম থাকবে, এগুলো অনেক কাজে লাগবে লগের অঙ্কের মধ্যে। তাহলে 49 x প্লাস 1, 7 x প্লাস 2, x মাইনাস এর 1। এখানে দেখো 49 কে লেখা যায় 7 স্কয়ার, x প্লাস এর 1, 7 পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 7 2x প্লাস 2, 7 x স্কয়ার মাইনাস এর x প্লাস 2x মাইনাস এর 2, এই যে x স্কয়ার মাইনাস x, 2x মাইনাস এর 2, 7 2x প্লাস এর 2, 7। তাহলে দেখেন এটা একটা গুণ হয়েছিল, এই যে গুণ করে দিলাম, এই যে গুণ করে দিলাম, x স্কয়ার প্লাস x মাইনাস এর 2, 7 2x প্লাস 2 বিয়োগ করে দিচ্ছি, মাইনাস এর x স্কয়ার মাইনাস এর x প্লাস এর 2, 7 এর পাওয়ার কত হবে, x প্লাস 4। এটাই অ্যান্সার। এটাকে আর কোনো ছোট করা যাবে না, এটাকে আর ছোট করা যাবে না। এটা 7 নাম্বার। তাহলে 2 এর পাওয়ার 2x প্লাস 1, 3 এর পাওয়ার 2x পাওয়ার y, 5 এর পাওয়ার x প্লাস y, 3 ইন্টু 2, 3 দুগুণে 6 x, 3 এর পাওয়ার x মাইনাস এর 2, 6 এর পাওয়ার 2x প্লাস এর 2, 10 এর পাওয়ার 5 ইন্টু 2, 3 5 15,
2 এর পাওয়ার 2x প্লাস 1, 3 এর পাওয়ার 2x প্লাস y, 5 এর পাওয়ার x প্লাস y, 3 এর পাওয়ার x, 2 এর পাওয়ার x, 3 এর পাওয়ার x মাইনাস 2। ও আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, 6, 2x প্লাস 2, এটাকে লেখা যায় 3 দুগুণী 6। তাহলে 3 এর পাওয়ার 2x প্লাস 2, 2 এর পাওয়ার 2x প্লাস 2, 5 এর পাওয়ার x, 2 এর পাওয়ার x, 3 এর পাওয়ার y, 5 এর পাওয়ার y। এই যে ভাঙা হয়েছে। এখন বেস খুঁজবো, কোথায় বেস আছে। এটাও 2, এটাও 2, তাহলে 2 এর পাওয়ার হবে 2x প্লাস 1 প্লাস x, এখানেও 3, এখানেও 3, 3 এর পাওয়ার 2x প্লাস y প্লাস x, 5 এর পাওয়ার x প্লাস y, আবার 2 এর পাওয়ার, এটাও 2, এটাও 2, আর 2 আছে না, 2x প্লাস 2, এটাও 2, এটাও 2, প্লাস x, 3 এর পাওয়ার x মাইনাস 2, 2x প্লাস 2, এখানে 3 আছে, প্লাস y, এটা 3, এটা 3, এটা 3, x মাইনাস 2, 2x প্লাস 2, আর হচ্ছে 3 পাওয়ার y, আর 2 আছে কয়টা, দুইটা, এই যে দুইটা, 2x প্লাস 2 প্লাস x। আচ্ছা, 5 আছে কয়টা দেখেন, 5 এখানে একটা, এখানে একটা, x প্লাস y। এখন দেখেন 2 এর পাওয়ার 3x প্লাস 1, 3 এর পাওয়ার 3x প্লাস y, 5 এর পাওয়ার x প্লাস y, 2 এর পাওয়ার 3x প্লাস 2, 3 এর পাওয়ার 2x, 3x, a2 কাটা, প্লাস y, 3x প্লাস y, 5 এর পাওয়ার x প্লাস y। তাহলে a2 আর a2 ভাগাকারে আছে, এটাও ভাগাকারে আছে, এটাও ভাগাকারে আছে। 2 এর পাওয়ার 3x প্লাস 1 মাইনাস 3x মাইনাস 2, 3x প্লাস y মাইনাস y, x প্লাস y মাইনাস x মাইনাস y। 2 এর 3x, 3x কাটা, তাহলে থাকে মাইনাস 1, 3 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 0, তাইলে হয় 1/2 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল টু 1/2। এই যে অ্যান্সার। দেখেন কোনো সমস্যা আছে কিনা, আশা করি এর ভিতরে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আরো কিছু ম্যাথ বাকি আছে, এগুলো বোর্ডে জায়গা হয় না, এই জন্য করা হয় নাই। সেটা হচ্ছে লাস্ট একটা ম্যাথ আছে, দেখেন এই ম্যাথটা করি। সেটা হচ্ছে এই কিউ এর মান দেখেন 4 দেওয়া আছে, তাহলে 4a প্লাস এর 1, 4a a মাইনাস এর 1, 4 ইন্টু 4 a প্লাস এর 1, 4 a প্লাস এর 1 আর হচ্ছে a মাইনাস এর 1 ইন্টু 1 বাই 4 ইনভার্স 2। এখন দেখেন 4 কে ভাঙার দরকার নেই, দেখি তো সবগুলার বেশি আপনার 4, 4 কে ভাঙে অবশ্য 2 করা যাবে, দরকার নেই। 4 এর পাওয়ার a প্লাস এর 1, পাওয়ারের গুণ a স্কয়ার মাইনাস এর a ভাগ 4 আর 4, তাহলে 4 স্কয়ার a প্লাস এর 1, এটা কিন্তু সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণন 4 ইনভার্স 2 মানে হচ্ছে 1/4 স্কয়ার। এটা কিন্তু নিচে বর্ণাংশ, তাহলে এটা উল্টাই চলে যাবে। 4 এর মান a প্লাস এর 1, 4 এর মান a স্কয়ার মাইনাস a, 2a প্লাস এর 2, a স্কয়ার মাইনাস 1 গুণন 4 স্কয়ার। এখন এই দুটো ভাগ আকারে আছে, মাইনাস এর a স্কয়ার প্লাস এর a, এই যে বিয়োগ করে দিলাম, উপরেরটা বিয়োগ নিচেরটা ভাগ
4 2a প্লাস এর 2 এই 2টা হচ্ছে a 2টা a প্লাস এর 2 এটা তো গুণ আকারে আছে 4a প্লাস 2 প্লাস 2 এটা ভাগ আকারে আছে মাইনাস এর a স্কয়ার প্লাস এর 1 তাহলে 4 এর পাওয়ার 2a মাইনাস এর a স্কয়ার প্লাস এর 1 2a মাইনাস এর a স্কয়ার প্লাস এর 1 ভাগ 4 2a প্লাস 5 মাইনাস এর a স্কয়ার 2a প্লাস 5 মাইনাস এর a স্কয়ার তাহলে এটা আবার ভাগ আকারে আছে 4 ইনভার্স 2 মানে হচ্ছে 1/4 স্কয়ার 4 স্কয়ার এই 2টা এটা বাইরে আছে দাঁড়া এটা বাহিরে আগে ভাগের কাজগুলো করে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটা কাজ করেন এই 4 স্কয়ারটা সম্পূর্ণ আলাদা আমি আগে এতটুকু কাজ করব এটা ভাগ আকারে আছে 4 a প্লাস 1 মাইনাস a স্কয়ার প্লাস a ভাগ এটা আগে কাজ করব 2a প্লাস 2 মাইনাস a স্কয়ার প্লাস 1 আর এটা সম্পূর্ণ আলাদা এই 4টা সম্পূর্ণ আলাদা তাহলে 4 2a মাইনাস a স্কয়ার প্লাস 1 4 2a মাইনাস a স্কয়ার প্লাস 3 ইনটু 4 স্কয়ার তাহলে এই দুইটা ভাগ আকারে আছে 2a মাইনাস a স্কয়ার প্লাস 1 মাইনাস এর 2a প্লাস এর a স্কয়ার মাইনাস এর 3 ইনটু 4 স্কয়ার 2a কাটা a স্কয়ার কাটা 4 এর মান হচ্ছে মাইনাস এর 2 ইনটু 4 স্কয়ার মাইনাস এর 2 প্লাস এর 2 4 এর মান 0 ইনটু 1 এই যে এটার মান হচ্ছে 1 দেখেন এইটা দিয়ে আপনাকে কনফিউশন করছে বুঝছেন এটা সম্পূর্ণ আলাদা এই এতটুকু কাজ করার পরে এই পুরোটুকু কাজ করার পরে যে রেজাল্টটা থাকবে রেজাল্টের সাথে এই কাজটা করবেন বুঝতে পারছেন আচ্ছা আরেকটা ম্যাথ দেখেন এই টেবিল আরেকটা ম্যাথ করি ভিডিও বন্ধ রেখে অঙ্ক করা শুরু করছে এই যে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1/3 স্কয়ার তাহলে এই দুটো ভাগ আকারে আছে a প্লাস 1 মাইনাস a স্কয়ার প্লাস এর a 2a প্লাস এর 2 মাইনাস এর a স্কয়ার প্লাস এর 1 ইনটু 3 স্কয়ার এটা উল্টে গেলে 3 স্কয়ার হবে 2a প্লাস 1 মাইনাস এর a স্কয়ার 2a মাইনাস এর a স্কয়ার প্লাস এর 3 ইনটু 3 স্কয়ার এই দুটো আবার ভাগ আকারে আছে 2a প্লাস 1 মাইনাস এর a স্কয়ার মাইনাস এর 2a প্লাস a স্কয়ার মাইনাস এর 3 ইনটু 3 স্কয়ার এই যে দেখেন 2a কাটা a স্কয়ার কাটা তাইলে হয় 3 এর পাওয়ার হয় মাইনাস এর 2 আর এখানে আছে 3 স্কয়ার মাইনাস এর 2 প্লাস এর 2 3 পাওয়ার 0 মানে 1 এই যে সেম আগেরটার মতো আরেকটা ম্যাথ এই লাইনটা বুঝেন এটা y এর মান 3 তাহলে 3 কত হয় 3 স্কয়ার স্কয়ারের সাথে এটা গুণন তাহলে 2a প্লাস 2 এই মাত্রা দেখেন গুণ আকারে আছে মানে এটা সম্পূর্ণ সিলেবাসের বাইরে এটা সবার লাস্টে কাজ করব 7 m প্লাস 1 7 m ইনটু m মাইনাস 1 ভাগ 7 স্কয়ার m প্লাস 1 7 m মাইনাস 1 m প্লাস 1 এটা লেখা যায় 7 স্কয়ার m প্লাস 1 7 m স্কয়ার মাইনাস m ভাগ 7
2m plus a 2 7 m square minus 1 a plus b into a minus b এটা থাকবে শুধু 7 স্কয়ার আর রুট কাটা m plus 1 minus m square plus m 2m plus 2 minus m square plus 1 into 7 7 m আর m 2m minus m square plus 1 ভাগ 2m minus m square plus 2 গুণন 7 এই 7 সবার লাস্টে কাজ করব আবার এই দুটো ভাগ আকারে আছে 7 2m minus m square plus 1 minus 2m plus m square minus 2 into 7 তাহলে m square কাটা 2m কাটা minus 2 into 7 minus 2 plus 1 এটা 1 1 7 minus 1 equal to 1 by 7 এই যে দেখেন এই টাইপ যেটা করছি এটা মোটামুটি ইম্পর্টেন্ট টাইপ ঠিক আছে এগুলো কাজে লাগবে প্রচুর কাজে লাগবে এবং ইম্পর্টেন্ট অঙ্ক
এই যে দেখেন, এটা হচ্ছে টাইপ টু টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। টাইপ টু এর ইম্পর্টেন্ট অনেক বেশি। টাইপ টু কি করে চিনবেন দেখেন, আগে যত ধরনের ম্যাথ করছি সবগুলা ম্যাথের মধ্যে মাঝখানে ইনটু আকারে থাকতো, আর এই ধরনের টাইপে যোগ বিয়োগ আকারে থাকবে। দেখেন উপরে বিয়োগ আকারে আছে, নিচে ভাগ আকারে আছে, ওকে সমস্যা নাই। বিয়োগ আকারে আছে, যে বিয়োগ আকারে আছে, যোগ আকারে আছে। মানে যে কোনো এক পাশে, হয় উপরে না হয় নিচে, যে কোনো এক পাশে আপনার যোগ বিয়োগ আকারে থাকবে। এই যে দেখেন বিয়োগ আকারে আছে, এই যে বিয়োগ আকারে আছে। হ্যাঁ, মানে বেস গুলা বিয়োগ আকারে থাকবে। যদি এরকম টাইপ দেখেন তাহলে মনে করবেন যে এটা টাইপ টু এর ম্যাথ। আর এই টাইপের ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। টাইপের ম্যাথ গুলো ইজি, সো প্যারা নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু একটু বুঝে শুনে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে চিনব কি করে? বিয়োগ আকারে থাকবে, নিচে ভাগ আকারে আছে, ওইটা দেখার বিষয় না। যে কোনো এক জায়গায় যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকবে। আচ্ছা, আমরা যদি 1 নম্বরটা সলভ করি, দেখেন সলভ 1 নম্বরটা সলভ করি। 4 এর পাওয়ার x+3 ভাগ 8.2 2x প্লাস এর 1 x প্লাস এর 2 ভাগ 8, এটা বিয়োগ আকারে আছে। এই যে দেখেন, এখন ভেঙে ফেলি। 4 কে ভাঙা যায় 2 স্কয়ার x প্লাস 3 বিয়োগ 8 কে ভাঙা যায় 2 কিউব 2 ইন্টু 2x প্লাস 1, এটা বলবো 2 স্কয়ার x প্লাস 2 ভাগ 2 কিউব। 8 কে ভাঙা যায় 2 কিউব হিসেবে। এখন এখন দেখেন, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 এর পাওয়ার 2x প্লাস 6 3 2 6 মাইনাস এটার গুণ আকারে আছে, তাহলে 2x প্লাস 1 প্লাস 3, এটা গুণ আকারে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গুণ আকারে আছে 2x প্লাস এর 4 ভাগ 2 কিউব। এতটুকু বুঝতে পারছেন? মানে যেগুলো ভাঙ্গা যায় এগুলোকে ভেঙে ফেলেছি। যেমন 4 কে 2 স্কয়ার লেখা যায়, 8 কে লেখা যায় 2 কিউব, 4 কে লেখা যায় 2 স্কয়ার, 8 কে লেখা যায় 2 কিউব। এখন দেখেন 2 এর পাওয়ার 2x প্লাস 6 মাইনাস 2 এর পাওয়ার 2x প্লাস 4, আর এই দুটো ভাগাকারে আছে। ভাগাকারে থাকলে কি হয়? বিয়োগ হয়। 2 এর পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 3। উপরে যেটা যোগ বিয়োগ আকারে আছে এটাকে ভেঙে ফেলবো এখন। দেখেন, এটাকে লিখতে হতে পারে 2 এর পাওয়ার 2x ইন্টু 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 2x 2 এর পাওয়ার 4। যে উপরের দুটাকে ভেঙে ফেললাম, এই যে এটাকে ভাঙলাম, 2 এর পাওয়ার 2x 2 এর পাওয়ার 6, এই যে দুটাকে একসাথে করলে কিন্তু এটাই হবে। আবার এটাকে লেখা যায় 2 এর পাওয়ার 2x 2 এর পাওয়ার 4। কেন লিখেছি? কারণ মাঝখানে বিয়োগ আকারে আছে। বিয়োগ আকারে থাকলে অথবা যোগ আকারে থাকলে সবটাই ভেঙে দিব, একদম ভেঙে দিব। আর এটা দেখেন তো 2 এর পাওয়ার 2x প্লাস 1 হয়। এখন দেখেন, এটাও 2 এর পাওয়ার 2x, এটাও 2 এর পাওয়ার 2x, 2 এর পাওয়ার 2x কমন দেয়, তাহলে থাকে 2 এর পাওয়ার 6 মাইনাস 2 এর পাওয়ার 4। আর আমি যদি এটাকেও ভেঙে দেই, আচ্ছা 2 এর পাওয়ার 2x প্লাস 1, এটাও 2 এর পাওয়ার 2x, এটাও 2 এর পাওয়ার, এটার বেস 2, এটার বেস 2, এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। এজন্য এটার পাওয়ার থেকে এটা কি হবে? বিয়োগ হবে। 2x মাইনাস 2x মাইনাস 1, আর এখানে থাকবে 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64, আর 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে 2 এর পাওয়ার মাইনাস 1 ইন্টু 64 থেকে 16 বাদ দিলে কত থাকে? 48।
তাহলে 2 × 48 24, অ্যান্সার হচ্ছে 24। একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা। প্রথমে দেখবো যে বিয়োগ আকারে যোগ বিয়োগ আকারে আছে কিনা। এই যে এই দুইটা বিয়োগ আকারে আছে, সো এখানে কি করতে হবে, কমন নিতে হবে। পরে আগে ছোট করি, এটাকে ছোট করলাম 2 × 4, এটাকে ছোট করলাম, এটাকে ছোট করলাম, এটাকে ছোট করলাম, মানে পাওয়ার দিয়ে ছোট করব। এই যে ছোট করার পরে এই যে 2x প্লাস, এই যে এটার সাথে এটা গুণ, 3 × 6, এই যে 6, আর 2x প্লাস 1, আর এই দুটো গুণ আকারে আছে, এই জন্য পাওয়ার গুলো যোগ হবে, এই যে পাওয়ার গুলো যোগ করছে। আর এটা তো 2 স্কয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়েছে, 2 এর পাওয়ার x, 2 × 4, আর এটা তো 2 কিউব আছে, এই দুটো ভাগ আকারে আছে, এই জন্য পাওয়ার একটাতে একটা বিয়োগ হবে, এই যে বিয়োগ করা হয়েছে পাওয়ার। এরপর দেখেন এটা হয়েছে। তো আর এখানে যেহেতু বিয়োগ আকারে আছে, এটাকে ভেঙে ফেলতে হবে। 2 এর পাওয়ার 2x ইন্টু 2 এর পাওয়ার 6, এটাকে ভেঙে ফেলেন। 2 এর পাওয়ার 2x আর 2 এর পাওয়ার কত, 4। এখন 2 এর পাওয়ার 2x কমন যায়, যে কমন নেওয়া হয়েছে, তারপরে এটা একটা ভাগ আকারে আছে, তাই এটা থেকে এটা বিয়োগ করবেন, শেষ। এটা মাইনাস এটা মাইনাস এটা, মানে বিয়োগ করলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এই যে, আশা করি বুঝতে পেরেছেন। এত গরম লাগতেছে কেন? এরপর দেখেন 2 নাম্বারটা, 2 নাম্বারটা 5 এর পাওয়ার 2x মাইনাস 8 পয়েন্ট x মাইনাস 1, 2 এর পাওয়ার x 2 x মাইনাস 2। উপরেও বিয়োগ আকারে আছে, নিচেও বিয়োগ আকারে আছে, তাহলে দেখেন কি করবেন। যেহেতু বিয়োগ আকারে আছে, ঠিক আছে, তো এটাকে ভেঙে দেন, ওরে ভেঙে দেন, ওরেও ভেঙে দিন, সবগুলো ভেঙে দেন। এখানে ছোট না করলেও হবে। 2 এর পাওয়ার x মাইনাস 8, 2 এর পাওয়ার x, 2 এর পাওয়ার মাইনাস 1, যেহেতু বিয়োগ আকারে আছে আমি সব ভেঙে দিব। 2 এর পাওয়ার x, 2 এর পাওয়ার মাইনাস 1, 2 এর পাওয়ার x, 2 এর পাওয়ার x, 2 এর পাওয়ার মাইনাস 2 এর পাওয়ার x আর 2 এর পাওয়ার মাইনাস 2, এই যে ভেঙে দিলাম। মানে যোগ বিয়োগ আকারে থাকলেই জিনিসটা ভেঙে দেওয়া হবে। এখন দেখেন 2 এর পাওয়ার x যদি আমি কমন নেই, তাহলে থাকে 5। আচ্ছা, 2 এর পাওয়ার x পরে কমন নেই, 5 ইন্টু মাইনাস 2 এর পাওয়ার x, আর 2 ইনভার্স 1 মানে কত, 1/2। আচ্ছা, এক লাইন কমাই বলতে দেখেন তো, 8 ইন্টু 2 এর পাওয়ার ইনভার্স মানে হচ্ছে 1/2 না, এই যে এটা 8, আর 2 ইনভার্স 1 মানে কত, 1/2, এটা কাটা গেল 4, তাহলে এখানে 4 ইন্টু 2 এর পাওয়ার x থাকে 8, এই যে 8, আর 2 ইনভার্স 1 মানে 1/2, এটা কেটে দ্বারা ভাগলে 4 থাকে, এই যে 4। 2 এর পাওয়ার x, এটা দেখেন 3 ইন্টু 2 ইনভার্স 2, তাহলে 3 ইন্টু 1/2 স্কয়ার, তাহলে 3/4। তাহলে এই দুটাকে মিলা লেখা যায় 3/4, বুঝছেন? মানে 3 আর 2 ইনভার্স 2, 2 ইনভার্স 2 মানে কত, 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার মানে হচ্ছে 1/4, এই যে 4 আর 3, 3/4। তাহলে 2 এর পাওয়ার x ইন্টু 3/4, এখানে 2 এর পাওয়ার x কমন যায়, তাহলে 5 মাইনাস 4, এখানে 2 এর পাওয়ার x কমন যায়, 1 মাইনাস 3/4, তাহলে এটা কেটে দিতে পারি। 1 4 থেকে মাইনাস 3, তাহলে 4টা মাইনাস আছে উপরে চলে যাবে 4, আর এখানে হয় 4 মাইনাস 3 ইকুয়াল টু 4, অ্যান্সার হচ্ছে 4। 4 থেকে 3 গেলে তো 1 থাকে। দেখেন বুঝতে পেরেছেন কিনা, এতটুকু বুঝতে পেরেছেন কিনা। এই যে এখান থেকে আসছে,
উপরেও বিয়োগ আকারে আছে, নিচেও বিয়োগ আকারে আছে। তাহলে এ 2x ইনভার্স 1 মানে হচ্ছে 2 এর এই যে এটাকে ভেঙে ফেলছি, 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার মাইনাস 1, যেহেতু বিয়োগ আকারে আছে সব ভেঙে ফেলবেন। এই যে 2 এর পাওয়ার x, এটাকে ভাঙা যায় 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার মাইনাস 2, তাই তো? তো এটাকে লেখা যায় 3/4, এই যে ভাগ করে দেখাইছি কি করে। আর এটাকে লেখা যায় 4, কারণ 8 ইনটু 1/2, এই যে 2 ইনভার্স 1 মানে 1/2, কাটাকাটি করলে হয় 4। এখানে 2 এর পাওয়ার x, এখানে 2 এর পাওয়ার x কমন যায়, এখানে 2 এর পাওয়ার x কমন যায়, এখান থেকেও 2 এর পাওয়ার x কমন যায়, এই তো শেষ। এরপর আসেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা দেখেন, 5 এর পাওয়ার x প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 এর পাওয়ার x মাইনাস 1। উপরে কি আকারে আছে? যোগ আকারে আছে। তাহলে আসেন 5 এর পাওয়ার x প্লাস 2, এটাকে ইচ্ছে করলে ভেঙে দিতে পারেন। আচ্ছা আমি শুরুতে ভেঙে দিই, এটাকে ভেঙে দিই, 5 এর পাওয়ার x 5 স্কয়ার, এটা 35 তো আছেই, এটাকে ভেঙে দিই, 5 এর পাওয়ার x 5 ইনভার্স 1, 4 ইনটু 5 এর পাওয়ার x, 5 স্কয়ার মানে কত? 25 ইনটু 5 এর পাওয়ার x প্লাস, দেখেন এখানে দেখেন 35 আছে, 35 এর সাথে 5 ইনভার্স 1 আছে মানে 1/5, 5 সাথে কত? 35, তাহলে 7 5 এর পাওয়ার x, এই দুটো গুণ করলে এটা হয় 7 হয়। 35 মানে 35, 5 ইনভার্স 1 মানে 1/5, তাহলে 5 7 35, 4 ইনটু 5 এর পাওয়ার x, তাহলে 5 এর পাওয়ার x কমন যায়, তাহলে হয় 25 প্লাস 7, 25 প্লাস 7, 4 ইনটু 5 এর পাওয়ার x, তাহলে এটা কাটা, 25 আর 7 কত হয়? 32, 4 8 32, এই যে অ্যান্সার। একটু দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। এই যে প্লাস আকারে আছে এই জন্য ভেঙে দিয়েছি, সব ভেঙে দিয়েছি, এরকম ভেঙে দিয়েছি, এরকম ভেঙে দিয়েছি, একই টাইপ, সব একই টাইপ। মুছে দিই। কত নাম্বার গেছে? এটা গেছে না, এটা 4 নাম্বার। টু এর পাওয়ার x মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার x মাইনাস 4, 2 এর পাওয়ার x মাইনাস, স্যার আসেন গুছিয়ে নিয়ে আসি। এই যে দেখেন দুই পাশে বিয়োগ আকারে আছে, বিয়োগ আকারে আছে মানে কি করতে হবে? ভেঙে দিতে হবে। নেন ভেঙে দেন এখন, কারণ এটার সাথে এটা কোনোদিন যোগ বিয়োগ হবে না, যেহেতু গুণ আকারে নাই, মাঝখানে বিয়োগ চলে আসছে। 2 এর পাওয়ার x, এটাকে তো আর ভাঙা যাবে না, এটাকে ভাঙা যাবে, 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার মাইনাস 2, 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার মাইনাস 1। এখন দেখেন এই জিনিসটা দেখেন, এখানে আছে 4 আর 2 এর পাওয়ার মাইনাস 2, তাহলে 4 ইনটু 2 এর পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/2 স্কয়ার, মানে 1/4 ইকুয়াল টু 1, তাহলে 3 ইনটু 2 এর পাওয়ার x 1 ইনটু 2 এর পাওয়ার x, এটা কাটাকাটি গেলে হয় 2 এর পাওয়ার x। ওকে, আচ্ছা এখন 2 এর পাওয়ার x 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2,
এটা তো আর এখানে কোনো সংখ্যা নাই যে কাটাকাটি যাবে, তাহলে 2 এর পাওয়ার x কমন গেল, তাহলে 3 মাইনাস 1, এখানে 2 এর পাওয়ার x কমন গেলে হয় 1 মাইনাস এর হাফ, এই যে 2 এর পাওয়ার x কমন গেলে এখানে থাকে 1 আর এখানে থাকে হাফ, তাহলে এটা কাটা, তাহলে এটা হয় 2, এটা হয় হাফ, তাহলে হাফটা উল্টে যাবে, তাহলে 4, অ্যান্সার 4, এই যে অ্যান্সার। দেখেন কোনো সমস্যা আছে কিনা। 4 আর 2 এই যে এইভাবে ভাঙা হয়েছে, আগের মতোই সব। পাঁচ নম্বর, উপরে বিয়োগ আকারে আছে, নিচে ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে আগে ভাগের কাজটা করতে হবে। 5 নম্বর, 2 এর পাওয়ার x প্লাস 4 মাইনাস 2 এর পাওয়ার 4 ইন্টু 2 এর পাওয়ার x প্লাস 1, 2 এর পাওয়ার x প্লাস 2 ভাগ 2। উপরে যেহেতু বিয়োগ আকারে আছে, উপরের পুরাটাকে ভেঙে দেন। 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার 4 মাইনাস 4, তাহলে 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার 1, এটাকে ভেঙে দিলাম। এটা ভাগ আকারে আছে, এটা ভাঙা যাবে না। ভাগ আকারে থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। x প্লাস 2 মাইনাস 1, এটার পাওয়ার তো 1 আছে, x প্লাস 2 মাইনাস 1, তাহলে 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার 4, আচ্ছা এখানে লেখা যায় 4 দুগুণী 8, আর এটাকে লেখা যায় 16, যে 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর 2 এর পাওয়ার x 4 দুগুণী 8, এটা কিন্তু ইনভার্স না, ইনভার্স ছিল ভাগ করতাম, কিন্তু এটা পাওয়ার 2 এর পাওয়ার x প্লাস 1, এই যে ভাগ আকারে আছে এই জন্য এই পাওয়ার থেকে এই পাওয়ারটাকে বিয়োগ করছি, এখন ভেঙে দেব 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার 1, আর এখানে 2 এর পাওয়ার x কমন গেলে হয় 16 মাইনাস 8, এই 2 এর পাওয়ার x 2 এর পাওয়ার x কাটা, 16 থেকে 8 গেলে 8 থাকে, এখানে 2, তাহলে आंसर হচ্ছে 4। দেখেন কোনো সমস্যা আছে কিনা। আশা করি কোনো রকম সমস্যা নাই। ছয় নম্বর দেখেন, 3 পাওয়ার p plus 4 minus 9 into 3 p plus 1, 3 পাওয়ার p plus 2 ভাগ 3, এটা আছে। তাহলে দেখেন তো কি করা যায়। এই যে বিয়োগ আকারে আছে, তাহলে সব ভেঙে দিতে হবে। 3 পাওয়ার p 3 পাওয়ার 4 মাইনাস 9 into 3 পাওয়ার p 3 পাওয়ার 1, এটাকে ভেঙে দিলাম। 3 পাওয়ার p 3 পাওয়ার 1, যোগ আছে এই জন্য ইনটু হয়ে গেছে, যোগ আকারে থাকলে ইনটু হয়। 3 পাওয়ার p 3 পাওয়ার 2, ও সরি এটা ভাঙা যাবে না, এটা ভাঙা যাবে না কারণ এটা ভাগ আকারে আছে, তাহলে p প্লাস 2 মাইনাস 1, এখানে প্লাস এখানে 1 আছে, ভাগ আকারে আছে, এই জন্য বিয়োগ হয়েছে। p প্লাস 1, এখানে 3 পাওয়ার p কমন যায়, তাহলে হয় 3 পাওয়ার 4 9 into 3, এটাকে যদি ভাঙা যায় 3 পাওয়ার 4 3 পাওয়ার 1, 3 পাওয়ার p
81 মাইনাস 3 নং 27, 3 পাওয়ার পি 3 পাওয়ার পি কাটা, কত থাকে তাহলে? 7 8 9 10 11, 4 হাতে আছে 1 3 5 54। তিন কাটারি যায়, 3 দুগুণে 3 একে 3, 3 একে 3 একে 3, 2 24, 3 8 24, 3 8 54। এই যে দেখেন তো কোনো সমস্যা আছে কিনা? আমি মনে করি কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, ওকে। তারপরে আসেন লাস্ট, ওই যে ওইটা তো ইজি, নিজেরাই করতে পারবেন। থ্রির পাওয়ার পি প্লাস 2 মাইনাস 9 ইন্টু 3 পি মাইনাস 2, 3 পাওয়ার পি মাইনাস 1। তাহলে বিয়োগ আকারে আছে 3 পাওয়ার পি 3 স্কয়ার মাইনাস 9 ইন্টু 3 পাওয়ার পি 3 পাওয়ার মাইনাস 2, 3 পাওয়ার পি 3 পাওয়ার মাইনাস 1। এখন দেখেন 9 আর 3 ইনভার্স 2 গুণ আকারে আছে, 3 ইনভার্স 2 মানে হচ্ছে 1/3 স্কয়ার, 1/9 কাটাকাটি করলে হয় 1। বুঝছেন? মানে এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে মান হবে 1। তাহলে 3 পাওয়ার পি যদি কমন নেই তাহলে 3 স্কয়ার, আচ্ছা আরেকটা লাইন করি, 3 পাওয়ার পি 3 স্কয়ার মাইনাস 1 ইন্টু 3 পাওয়ার পি। এটা থেকে এটা কি করেছে বুঝছেন? আগেও করেছিলাম একটা, এটা আর এটা। থ্রি ইনভার্স 1 মানে হচ্ছে 1/3, 3 পাওয়ার পি কমন, 3 স্কয়ার মাইনাস 1, আর এখানে আছে 1/3, আর 3 পাওয়ার পি তো আগেই আছে, তাহলে এটা কাটা 8, 1/3, 8 গুণন 3 3 8 24। এই টাইপটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তাহলে এই টাইপটা বুঝবো কি করে? এটা এই টাইপের ম্যাথ করতে হবে, ভেঙে ফেলতে হবে। অঙ্ক দেখে বুঝতে পারবেন যে কোনো এক জায়গায় উপরে অথবা নিচে অথবা উভয় পাশে যোগ আকারে থাকবে অথবা বিয়োগ আকারে থাকবে। যদি যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকে তাহলে মনে করতে হবে এটা এইভাবে করতে হবে, তাই এগুলাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে কমন নিয়ে তারপরে করতে হবে। তাহলে আমাদের লেকচার 2 এখানেই শেষ। এটা লেকচার তো 2 চলতেছে না? হ্যাঁ, তাহলে লেকচার 2 এখানেই শেষ। লেকচার 3 তে কিছু সমাধান টাইপ অঙ্ক আছে, ওইগুলো করাবো। আল্লাহ হাফেজ।